আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় রাজধানী আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকেও তোমাদেরকে আজকের ইসলাম শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের যে টপিকসটি আজকে পড়ব তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি আমাদের পরীক্ষা আসার মতো একটি টপিক এবং কি আমাদের জানার জন্য একটু গুরুত্বপূর্ণ একটি টপিক। বিষয়টি আজকে আমাদের পাঠ শিরোনাম হলো যে মানবাধিকার সংরক্ষণে ইসলাম। ইসলামে মানবাধিকার সংরক্ষণে ইসলাম কতটা কার্যকরী ভূমিকা পালন করে যে সে সম্পর্কে আমরা জানব। ইসলামে কতটা মানবাধিকারের স্থান রয়েছে সেই সম্পর্কে আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা শিক্ষা গ্রহণ করতে পারব। তো আসো আমরা সর্বপ্রথম আমরা জানবো যে মানবাধিকার বলতে কি বোঝায় এবং মানবাধিকারের উৎপত্তি বা মানবাধিকারে কোন কোন বিষয়কে প্রাধান্য দেয় সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তো সর্বপ্রথম আসো যে মানবাধিকার কি। এখানে মানবাধিকার যে আজকে যদি আমরা দেখি সারা পৃথিবীতে আজ যে চলতেছে কি দানবীয় শক্তির আজ রাজত্ব চলতেছে। মানুষের উপর যে নির্যাতন, যারা নির্যাতন অত্যাচার, যে মানুষের উপর নির্যাতনের স্টিম রোজাল চলতেছে, যারা অসহায় নিপীড়িতের উপর অত্যাচার নিপীড়িত চলতেছে, সেই মানুষগুলার যে মানবতাকে রক্ষা করার জন্য যে মানবাধিকার যে কি কি বিষয়গুলোকে সমষ্টি সমন্বিত নাম, সেগুলো আমরা বিভিন্ন যে জাতিসংঘের পরিভাষাও জানবো, সাথে সাথে আমরা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী সংজ্ঞা এবং সেই অনুযায়ী মানবাধিকারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আইডেন্টিফাই করে সেগুলো আমরা আলোচনা করব। তো আসো এরপর আমরা মানবাধিকার কি রাষ্ট্রবিজ্ঞানীদের মতে যে মানবাধিকারের সংজ্ঞাটা তারা কিভাবে সংজ্ঞায়িত করেছেন তা আমরা বোর্ডে লিখেছি। যে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্র কর্তৃক নাগরিকদের জন্য স্বীকৃত ও প্রদত্ত কতিপয় সুযোগ সুবিধাকে মানবাধিকার বলা হয়, যেগুলো ব্যক্তির বিকাশে সাহায্য অপরিহার্য। তাহলে রাষ্ট্র কর্তৃক নাগরিকের জন্য নির্ধারিত, রাষ্ট্র কর্তৃক এটা নাগরিকের জন্য কি থাকবে, নির্ধারিত ও স্বীকৃত, নির্ধারিত নাগরিকদের জন্য স্বীকৃত এবং প্রদত্ত কিছু সুযোগ সুবিধা। যে মানবাধিকার হলো একটি রাষ্ট্র কর্তৃক রাষ্ট্রের নাগরিকদের জন্য কিছু সুযোগ সুবিধা, স্বীকৃত কিছু সুযোগ সুবিধা, যে সুবিধাকে বলা হয় যেগুলো একজন ব্যক্তির বিকাশের জন্য অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ ব্যক্তির বিকাশে যে গুণ যে সুযোগ সুবিধাগুলো প্রয়োজনীয় সেগুলো রাষ্ট্র কর্তৃক একটি রাষ্ট্র যে স্বীকৃতি প্রদান করে থাকে সেগুলোকে মানবাধিকার বলা হয়ে থাকে। এরপর আসে জাতিসংঘ আমাদেরকে মানবাধিকারের বিষয়ে কি সংজ্ঞা দিয়েছেন। জাতিসংঘের সংজ্ঞাটা এরকম যে জাতিসংঘকে মানবাধিকারের সংজ্ঞা আইডেন্টিফাই করতে তারা এভাবে বলেছেন যে মানব পরিবারের সকল সদস্যদের জন্য সহজাত, সর্বজনীন ও অস্থানান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় কিছু অধিকার হচ্ছে মানবাধিকার। আমি সংজ্ঞাটি আবার রিপিট করতেছি, তোমরা নোট করো। যে মানব পরিবার দ্যাট মিনস এখানে বিশ্ব পরিবারকে বোঝাচ্ছে। মানব পরিবারের সকল সদস্যদের জন্য অর্থাৎ বিশ্বের সকল সদস্যদের জন্য সহজাত, সর্বজনীন, যে অধিকারগুলো স্থানান্তর করা হয়, অস্থানান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারগুলোকে বলা হবে মানবাধিকার। এটি জাতিসংঘের সংজ্ঞা। জাতিসংঘের মানবাধিকার যে সংজ্ঞা দিয়েছেন সে সংজ্ঞাটা হচ্ছে এরকম। এবার আসা যে মানবাধিকার যে আমরা আরো সহজে বলতে পারি
যে সংক্ষেপে এবং সহজ কথায় মানবাধিকার বলতে আমরা বুঝি যে যে কতিপয় যে অধিকারগুলা একজন ব্যক্তির মধ্যে থাকা অপরিহার্য, সেই অধিকারগুলা সেই অধিকারকে মানবাধিকার বলা হয় থাকে। তো মানবাধিকারের যে কি কি অধিকারগুলো থাকে আমরা দেখতে, যে নিরাপদে বেঁচে থাকার অধিকার, স্বাধীনভাবে ও স্বাধীনতার অধিকার, সম্মানের নিরাপত্তার অধিকার, জীবিকার অধিকার, সম্পদের মালিকানা ও নিরাপত্তার অধিকার, এরপর সুশাসন লাভের অধিকার, বাক স্বাধীনতার অধিকার, নারী ও শিশুর অধিকার, অধীনস্থদের অধিকার, ভিন্ন ধর্ম ও মতাবলম্বীদের অধিকার। এই অধিকারগুলাকে আমরা সহজে বলবো যে মানবিক অধিকার। একজন মানুষের এগুলা তার মানবীয়ভাবে এই অধিকারগুলো রাষ্ট্র কর্তৃক থেকে রাষ্ট্র থেকে পেয়ে থাকবে, সারা বিশ্বের সকল মানুষের থেকে এগুলা পেয়ে থাকবে, তার হচ্ছে এগুলাকে বলা হবে মানবাধিকার সহজে। তো এবার আসো আমরা মূল পয়েন্টে, আমরা মানবাধিকার কি, মানবাধিকার সম্পর্কে জানলাম। এবার আসলে আমাদের এই মানবাধিকারের সম্পর্কে, মানবাধিকারের যে মানে পূর্ব ধারণা কোথা থেকে এসেছে। তে আমরা ইসলামে মানবাধিকারের আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ যে মানবাধিকারের সংরক্ষণে ইসলাম, যে মানবাধিকার সংরক্ষণে এই যে মানবাধিকারের গুণাবলীগুলো আমরা লিখেছি, এই অধিকারগুলো সংরক্ষণে ইসলাম কতটা কার্যকরী ভূমিকা পালন করে সেটা আমরা আলোচনা করব এখন, যে ইসলাম কতটা ভূমিকা পালন করে। যে আমি তার আগে একটি কথা বলবো, যে যে একজন দার্শনিক যিনি যে এভাবে বলেছেন, যে রবার্ট তাহার বলেছেন, যে কি বলছেন, তার হিউম্যান রাইটস ইন ইসলাম, হিউম্যান রাইটস ইন ইসলাম, তার একটি প্রবন্ধের মধ্যে এই লেখক বলেছেন, যে তিনি বলেছেন যে ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন, ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন দ্যাট রিকগনাইজড বেস হিউম্যান রাইটস 14th century ago। অর্থাৎ ইসলাম একমাত্রই ধর্ম, ইসলাম ইজ দ্য অনলি রিলিজন, ইসলাম একমাত্র ধর্ম দ্যাট রিকগনাইজড বেস, যেটা কি করেছে, রিকগনাইজ বেস, যেটা স্বীকৃতি প্রদান করেছে হিউম্যান রাইটস, মানবাধিকারের স্বীকৃতি প্রদান করেছে কোথায় থেকে, 14th century ago, 1400 বছর পূর্বে থেকে মানবাধিকারের কি স্বীকৃতি প্রদান করেছে। ইসলাম যখন পৃথিবীতে আগমন করেছে তখন থেকে ইসলাম মানবাধিকার মানুষের দিয়েছে। তো মানবাধিকার দেওয়ার ক্ষেত্রে এই জন্য মানুষকে বলা হয়ে থাকে ইসলাম হচ্ছে মানবতাবাদী ধর্ম, মানবতা ধরে আমাদেরকে অন্য ধর্ম। তো আমাদের এখন আসো যে আমাদের যে মানবীয় গুণাবলীর মধ্যে যে মানবাধিকারের গুণাবলী রক্ষার ক্ষেত্রে ইসলাম কি দিক নির্দেশনা রয়েছে বা ইসলাম কতটা সংরক্ষণ করে মানবাধিকার। তো 1 নম্বর হচ্ছে নিরাপদে বেঁচে থাকার অধিকার। মানবাধিকারের প্রথম হচ্ছে হলো তাকে একজন মানুষ তার নিরাপদে বেঁচে থাকার অধিকার থাকবে। এই বেঁচে থাকার অধিকার রক্ষার ক্ষেত্রে ইসলাম কি বলেছেন, এই মানবাধিকারের প্রথম যে গুণ যে সত্য সেই রক্ষার ক্ষেত্রে ইসলাম কি বলেছেন, যে ইসলাম আমরা জানি যে পবিত্র কোরআনে মানুষকে অন্যায়ভাবে হত্যা করাকে একটি ঘৃণিত কাজ বলা হয়েছে, একটি জঘন্য অপরাধ বলে সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে এভাবে বলেন, যার অর্থ এভাবে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার পরিণাম হবে জাহান্নাম, সেখানে সে চিরদিন থাকবে। আল্লাহ তাআলার উপর ক্রোধ হন, আল্লাহ তার উপর ক্রোধ হন মানে রাগান্বিত হন, অভিশাপ করেন এবং তার জন্য ভয়ঙ্কর আযাব প্রস্তুত করে রেখেছেন। অর্থাৎ তাহলে বুঝো যে ইসলামে একজন মানুষকে হত্যা করাকে কি বলেছে, যে হত্যাকারী তার স্থান হবে জাহান্নাম এবং সে জাহান্নামে চিরদিন থাকবে। এবং তার এই ক্রোধ আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যাকারীর উপরে কি হন, অসন্তুষ্ট হন, রাগান্বিত হন এবং তার জন্য কি হয়েছে, ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তাহলে ইসলামে কি বোঝাচ্ছে, যে মানবাধিকার মানুষের জীবন রক্ষার জন্য কি বলতেছে আরো ক্লিয়ার হবে। যে এ কারণে আমরা যদি দেখি যে এটি হত্যাকাণ্ডকে গোটা মানব জাতির হত্যার শামিল বলা হয়েছে। ইসলামে বলেছেন যে একটি হত্যাকাণ্ডকে মানে হচ্ছে গোটা মানব জাতিকে হত্যাকারীর শামিল বা ঘোষণা করা হয়েছে। কিভাবে, আমরা সূরা মায়দার 32 নম্বর আয়াতে এই ঘোষণাটি পেয়ে থাকি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কারণে আমি বনি ইসরায়েলের প্রতি এই বিধান দিয়েছি যে ব্যক্তি কোনো হত্যায় বিনিময়
অথবা দুনিয়ার ধ্বংসাত্মক কার্য করার ব্যতীত কাউকে হত্যা করলো, সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করলো। আর যে একটা প্রাণকে বাঁচালো, সে যেন গোটা মানব জাতিকে রক্ষা করলো। এটা সূরাতুল মায়েদার 32 নম্বর আয়াতের অনুবাদ আমি বলেছি। যে কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন, এই কারণে আমি বনি ইসরায়েলের প্রতি এই বিধান দিয়েছি। কি বিধান দিয়েছে? যে কোনো ব্যক্তি কোনো হত্যার বিনিময় অথবা দুনিয়া ধ্বংসাত্মক কাজ ব্যতীত, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো পৃথিবীকে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়, অপ্রীতি মানে এক কথায় হচ্ছে অন্যায় ব্যতীত যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয়, তা হবে যেন গোটা মানব জাতিকে হত্যার শামিল। আর যে ব্যক্তি কোনো একটি প্রাণকে, একজন ব্যক্তিকে বাঁচালো, সে যেন গোটা মানব জাতিকে বাঁচালো। এ হত্যা সম্পর্কে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? যখন দুইজন মুসলমান তরবারি নিয়ে পরস্পর আক্রমণে লিপ্ত হয়ে যায় একজন আরেকজনকে মারার জন্য, দুইজনই কিন্তু একে অপরকে মারার জন্য যুদ্ধে লিপ্ত হয়ে যায়, অর্থাৎ হত্যার জন্য লিপ্ত হয়ে যায়, আক্রমণ করে, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয় জাহান্নামী। যে হত্যা করেছে সেও জাহান্নামী, আর যে নিহত হয়েছে সেও জাহান্নামী হবে, কারণ দুজনে একে অপরকে মারার জন্য লিপ্ত হয়েছে। তাহলে একজন মুমিন আরেকজন মুমিন হত্যা করাটা একজন কতটা বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছে, কিয়ামতের দিন সবার আগে হত্যার বিচার হবে, যে হত্যার বিচার সবার আগে নেওয়া হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আজকে আমাদের নিকট কোনো মুমিন হত্যা সমগ্র পৃথিবী ধ্বংস করার চেয়েও মারাত্মক একটি অপরাধ। পবিত্র কোরআনে একজন মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন, রিজিকের আশঙ্কায়। তোমাদের মধ্যে ভ্রূণ হত্যা একটা আছে, শিশু হত্যা, জন্মপুরে গর্ভপাতে হত্যা, এগুলো ইসলামে নিষিদ্ধ। যে তার যে খাদ্যে রিজিকের অভাবের আশঙ্কায় ভ্রূণ হত্যা যেটাকে বলা হয়, এটাও ইসলামে নিষিদ্ধ। তার মানে আমাদেরকে কি বোঝাচ্ছে? একজন মানুষের গর্ভাবস্থা থেকে তার জীবন রক্ষার ক্ষেত্রে জীবনের সুরক্ষা ইসলাম কতটা দিয়েছে। যে মানবতার রক্ষা, মানবতার যে প্রধান যে মানবাধিকার, সেটি হচ্ছে হলো নিরাপদে বেঁচে থাকার অধিকার। ইসলাম মানুষকে তার গর্ভ থেকে তাকে জীবনে নিরাপদে যে বেঁচে থাকার অধিকারটি কিভাবে সুরক্ষা, গর্ভ থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত, স্বাভাবিক মৃত্যু পর্যন্ত তার বেঁচে থাকার অধিকার কিভাবে সুরক্ষিত করেছে, তা আমরা তোমাদের এই আলোচনা থেকে আশা করি ক্লিয়ার হয়েছে। মানুষের একটা হচ্ছে তার স্বভাবজাত একটা অধিকার। স্বাধীনতা ছাড়া একজন মানুষ তার সব অধিকার ভোগ করতে পারে না। ইসলাম ও তার নবী অর্থাৎ ইসলামের যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই মানুষের স্বাধীনতার প্রশ্নে একেবারেই আপোষহীন ছিলেন। ইসলামের দৃষ্টিতে একজন মানুষ প্রকৃত স্বাধীনতা অর্জন করে কেবল তখনই, একজন মানুষ প্রকৃত স্বাধীনতা অর্জন করবে তখনই যখন সে দুনিয়ার সকল মিথ্যা প্রভুর গোলামি থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একমাত্র আল্লাহর গোলামি স্বীকার করে নেবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত অর্থ এটাই, যে মানুষকে যে দুনিয়ার অন্যান্য মানুষের দাসত্ব গোলামি থেকে মুক্তি করে যে একমাত্র তার স্রষ্টার গোলামি করার জন্য বলা হয়েছে। ইসলাম মানুষকে অন্যের ব্যক্তি স্বাধীনতা হরণ করা থেকে মানুষকে কিভাবে সুরক্ষা করেছেন, তোমাদের এটা থেকে আমাদের ক্লিয়ার হয়ে যায়। যে অন্ধকার আমরা যে দেখি যে কোনো মানুষের দাসত্ব স্বীকার করে নেয়, সে অনায়াসে নিজের নফসের দাসত্ব করে। কি যে কোনো মানুষ আল্লাহর দাসত্ব স্বীকার করে নেয়, সে অনায়াসে নিজের নফসের দাসত্ব থেকে শুরু করে দল গোষ্ঠী তার আনুগত্য থেকে মুক্ত হতে পারে। যখন মানুষ একজন স্রষ্টার আনুগত্য স্বীকার করে নেবে, তখনই একজন মানুষ আর অন্য সকলের আনুগত্য থেকে সে মুক্ত হতে পারবে, সে স্বাধীনভাবে বসবাস করতে পারবে, সে দুনিয়ার কারো কাছে মাথা নত করবে না। যে কোনো মূল্য ইসলাম সব সময় যে কোনো মূল্যে মানুষের দাসী থেকে দাসত্ব প্রথা মুক্ত করার জন্য ইসলাম সব সময় কাজ করে গিয়েছেন, ইসলামের যে বিধান রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিশনের, এই নবুয়তি মিশনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল হচ্ছে মানুষকে দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করা।
জনগণের মানুষের গোলামি থেকে মুক্ত করা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়তের মিশনের ছিল। আমরা এজন্য দেখতে পাই যে জাকাত যে ফরজ করা হয়েছে, পবিত্র কোরআনে যে 8টি জাকাতের খাত সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেই উল্লেখিত স্থানগুলোর মধ্যে একটি খাত রাখা হয়েছে যে দাসীদের মুক্তি করার জন্য। সেই খাতে কোনো ব্যক্তিকে যদি তার দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। তার মানে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে ইসলাম কি চায়, মানুষকে স্বাধীনতা দিতে চায়, দাসত্বর শৃঙ্খল থেকে মুক্ত করতে চায়। জাকাতের 8টি খাত নির্ধারণ করে দিতে, তার মধ্যে একটি খাত হচ্ছে হলো যে তার দাসত্ব থেকে মানুষকে মুক্ত করার জন্য তাকে অর্থ দেওয়া, জাকাতের অর্থ দেওয়া হয়। তাহলে আমরা বুঝতে পারি ইসলামের দ্বিতীয় অধিকারটিও সুরক্ষার ক্ষেত্রে কি ভূমিকা পালন করে, মানুষের স্বাধীনতা রক্ষার অধিকার ইসলামে কতটা দিয়েছে। এবার আসো হচ্ছে তৃতীয় অধিকার আমরা যেটা পাই, সম্মানের নিরাপত্তার অধিকার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ধনী গরিব সকলের সম্মান রক্ষার জন্য ইসলামের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভূতপূর্ব অবদান রেখে গিয়েছেন। পবিত্র কোরআনে কারো কুৎসা রটনাকে অর্থাৎ তুহমত দেওয়াকে এবং কারো পরচর্চা বা গীবত করাকে কি করেছেন, গীবত করাকে নিষিদ্ধ করেছেন। কাউকে হে প্রতিপন্ন করা, কাউকে তিরস্কার করাকে মারাত্মক অপরাধ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন। উপযুক্ত প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে আদালতে সাক্ষী বা নালিশ বা শাস্তিযোগ্য নালিশ দেওয়াটা, আদালতে সাক্ষী দেওয়াটা কি বলছে, শাস্তিযোগ্য অপরাধ বলেছেন। যে তোমার কাছে তোমার উপযুক্ত ওই ব্যক্তির ব্যাপারে যদি উপযুক্ত প্রমাণ না থাকে, তাহলে এর ব্যাপারে সতর্ক করে বলছে তারকে এই ব্যক্তি এই সাক্ষীর জন্য শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা করা হয়েছে। এরপরে গোপনে দোষ অনুসন্ধান করা, একজন মানুষের গোপনে দোষ অনুসন্ধান করে তার সম্মান হানি করে এমন কার্যকলাপকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। এরপরে কারো বাড়িতে উকি মারি, কারো বাড়িতে কি করো, কারো অনুমতি ছাড়া প্রবেশ করা, কারোকে অনুমতি ছাড়া ব্যতীত কারো নিষিদ্ধ কাজ করা, টোটালি মানুষের ব্যক্তি স্বাধীনতা, মানুষের ইজ্জত সম্ভ্রম রক্ষার ক্ষেত্রে ইসলাম কি প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে মানুষের সম্মান রক্ষার ক্ষেত্রে ইসলামের এই নির্দেশনা পায়। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতিকে তার এই সম্মান রক্ষার ক্ষেত্রে তাদের যে ইসলামের পূর্বে যে মানুষকে যে তাদের ছিল না কোনো সম্মান বলতে, তাদের কোনো কিছু ছিল না, সেই সম্মান তাদেরকে দিয়েছে। যেটা তোমাদেরকে আমরা ইসলামের নারীর অধিকার সে বিষয়ে আলোচনা করতে তোমরা ইসলাম শিক্ষা প্রথম পত্রের 2য় পাঠে অবশ্যই তোমরা পড়ে আসছো এটা। এরপরে আসো যে আমাদের জীবিকার অধিকার। হ্যাঁ, ইসলামে যে একজন মানুষের জীবিকার অধিকারে কতটা দিয়েছে, তার জীবন ধারণে জীবিকা উপার্জনে করার অধিকার কতটা পাবে। এক্ষেত্রে মানুষকে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা জুমা 10 নম্বরে কি বলছে, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা ফাইজা কুদিয়াতিস সালাত, যখন তোমরা নামাজ শেষ করো, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে পড়ে চলো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর অনুগ্রহ অর্থাৎ জীবিকা অনুসন্ধান করো। নামাজ শেষ করে মসজিদে বসে থাকার জন্য বলে, নামাজ শেষ করে বসে জন্য বলছে তোমরা জীবিকার জন্য বের হয়ে যাও। তার মানে কি, এখানে জীবিকার জন্য ইসলামের হালাল পথে জীবিকা অনুসন্ধানের জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। আর এই জীবিকার মানে উপার্জন একজন মানুষের সাথে একজন মানুষের জীবিকার যে একটা কাঠামো ইসলাম নির্ধারণ করে দিয়েছে। কিভাবে, যে ছোট শিশু জন্মের পরে মায়ের বুকের দুধ পান করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। এরপর পরিবারের সদস্যদের ভরণ পোষণের দায়িত্ব পরিবারের কর্তার উপর। এরপরে স্বামী, স্ত্রী এবং পিতা সন্তানের যতক্ষণ পর্যন্ত সন্তান উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত ভরণ পোষণ করা হচ্ছে ইসলামের বিধান অনুযায়ী বাধ্য। এরপর হচ্ছিল তখন আবার যখন সন্তান উপার্জন সক্ষম হয়ে যাবে, তখন পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন পিতামাতাকে আবার তাদের জীবিকার ব্যবস্থা, তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা আবার সন্তানের উপর বর্তাবে। এরপর হচ্ছে আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, দারিদ্রদের হক, পার্থিব হক, মুসাফিরের হক, এই অসহায় এতিমদের হক, এ সম্পর্কে অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে বিশেষ করে মানুষের যে একটা অবকাঠামো নির্ধারণ করে দিয়েছেন, মানুষের যে তাদের কি করতে হবে, একজন মানুষের সাথে একজন তাদের জীবিকার একটা
জীবিকার একটা অধিকার, কার জীবিকা কার মাধ্যমে অধিকার রয়েছে, কার উপর, যেমন গরিবের জীবিকা ও ধনীদের সম্পদের উপর গরিবের হক নির্ধারণ করে দিয়েছেন। তাহলে এগুলো থেকে আমরা কি বুঝতে পারি, মানুষের জীবিকার একটা মানে কাঠামো ইসলাম নির্ধারণ করে দিয়েছে। যে একটা বাচ্চা যখন শিশু জন্ম হবে, তার জীবিকা কোথায় থেকে আসবে, এটার দায়িত্ব কায়ের উপর দিয়ে তার সন্তান, তার বাবা পিতা মাতার উপরে দিয়ে দিয়েছে। আবার বৃদ্ধকালে যখন পিতা মাতা বৃদ্ধ হয়ে যাবে, তাদের জীবিকার বারণ পোষণের দায়িত্ব কার উপর দিয়েছে, সন্তানের উপর দিয়ে দিয়েছে। তেমনিভাবে যারা অসহায়, যারা গরিব রয়েছে সমাজে, গরিব, তাদের জীবিকা, তারা যত যদি না অসহায়, বাদের মানে উপার্জন সক্ষম না, তাদের জীবিকার জন্য তাদের বারণ পোষণ দিয়েছে, গরিব ধনীদের উপরে দিয়ে দিয়েছে এই দায়িত্ব। তাহলে ইসলাম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এটা। এছাড়া বলেছে যে যারা উপার্জন সক্ষম তাদেরকে বলেছে, তোমরা ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা যখন নামাজ সমাপ্ত করবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে সরে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর রিজিক বা অনুগ্রহ অনুসন্ধান করো। এরপরে আসো যে সম্পদের মালিকানা ও নিরাপত্তার অধিকার। হ্যাঁ, আমি আমার সম্পদ উপার্জন করলাম, আমি আমার আল্লাহর বিধান অনুযায়ী আমি জমিনে সরে পড়লাম, সেখান থেকে আল্লাহর জীবিকা অন্বেষণ করলাম। এই সম্পদগুলো উপার্জন করার পরে আমার এই সম্পদের কতটা নিরাপত্তা পাবো, এই নিরাপত্তার বিধান ইসলাম করেছেন। এটা মানবাধিকারের আমরা আরেকটি গুণ, যে ইসলাম মানবাধিকার হিসাবে ইসলামে এই বিধানটিও রক্ষা করেছেন যে আল্লাহ তাআলা সকল সজ্ঞান মানুষকে সম্পত্তি অর্জন, মালিকানা লাভ এবং রক্ষার অধিকার প্রদান করেছেন। এমনকি যে নারীকে তার যুগের নারীদের, এমন ইসলামের আগমনের পরে নারীদের কোনো সম্পদের অধিকার ছিল না, সে নারীদেরও সম্পদের অধিকার দিয়ে দিয়েছে, তার পিতৃ সম্পত্তির অধিকার দিয়েছে, তার স্বামীর মোহরের অধিকার, হকের অধিকার দিয়ে দিয়েছে, যে পূর্বে ইসলামে যেটার অধিকার ছিল না। এরপরে তাদের এই সম্পদগুলোকে সুরক্ষার জন্য বিধান দিয়েছেন, যে যারা ইসলাম মানুষের অত্যাচার করে, যাদের সম্পদ চুরি করে নিবে, ডাকাতি করে, আত্মসাৎ করে যাদের সম্পদগুলো নিবে, তাদের ওই ক্ষেত্রেও তাদেরকে কি বলে দিয়েছে যে যদি যারা মানে চোরের শাস্তি নির্ধারণ করে দিয়েছে, চোরের শাস্তি নির্ধারণ করেছে, যেটা তোমরা অবশ্যই জানো। তাহলে আমরা কি বুঝতে পারি, ইসলাম মানুষের মানবাধিকার রক্ষার ক্ষেত্রে যে যে সম্পদের মালিকানা, মানবাধিকারের মধ্যে একটি অধিকার হলো ব্যক্তির কি সম্পদের মালিকানা ও নিরাপত্তার অধিকার, এটাও সুরক্ষার ক্ষেত্রে ইসলামী নির্দেশনা রয়েছে। এরপর হচ্ছে সুশাসন লাভের অধিকার। হ্যাঁ, সুশাসন, যে একজন রাষ্ট্রের সুনাগরিক হিসাবে, তার সুনাগরিক হিসাবে সুশাসন লাভের সে একজন নাগরিকের অধিকার রয়েছে। এটা মানবাধিকার। মানবাধিকার সংকট তৈরি করতে পারে এমন কোনো আইন বিধান অস্তিত্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো শাসন কাজ তিনি করেননি, যেটা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জিন্দেগিতে আমরা যে মদিনা রাষ্ট্রে তিনি যে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেখানে তার শাসন কাঠামো সারা পৃথিবীর মধ্যে একটি রোল মডেল হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। তিনি যেখানে নাগরিকদের জন্য তিনি নির্ধারণ করে দিয়েছেন কিভাবে তার শাসন অধিকার থাকতে হবে। সেখানে একজন রাসূলের ন্যায়ের প্রতি যে সুশাসন, একজন ন্যায় বিচার লাভ করা, দরিদ্র গরিবের সকল স্তরের লোকেরা যে সমাজের থেকে নাগরিক রাষ্ট্রকর্তা থেকে সুনাগরিকের কিভাবে যে তার ন্যায় বিচার সুশাসন লাভ করবে তার অধিকার নিশ্চিত করেছেন। আমাদের একটি সুন্দর একটি উদাহরণ বলবো, যে হযরত ওমর রাদিয়াল্লাহুর জামানায়, হযরত ওমর রাদিয়াল্লাহুর যে আমরা যদি একটি ঘটনা দেখতে পাই, যে ওমর রাদিয়াল্লাহুরকে একটি ঘটনা দেখতে পাই, তখন যে এক কিপ্তি খলিফা ওমর রাদিয়াল্লাহুকে একদিন হত্যার হুমকি প্রদান করেছিলেন। কেউ তখন তার ওমর রাদিয়াল্লাহুকে বললেন, তার পরামর্শ দিলেন যে আপনার নিজের নিরাপত্তার স্বার্থে হলেও এই কিপ্তি নাগরিককে, যে আপনাকে হত্যার হুমকি দিয়েছে, তাকে আপনি বন্দী করুন। তাকে বন্দী করে শাস্তি পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন, তাদের এই ভয়লেশহীনভাবে, তাদের ভয় বীরত্বের সাথে তাদের এই খলিফা তাদের কথার উত্তর দিয়েছিলেন, যেটি চিরস্মরণীয় হয়ে রয়েছে ইতিহাসে। তিনি বলেছে, আমার হন্তাকে তো আমি শাস্তি দিতে পারি না, অর্থাৎ যে আমাকে হত্যা করবে আমি তো শাস্তি দিতে পারি না, যে আমাকে হত্যা করবে তার শাস্তি তো আমি দিব না, দিব কে?
আল্লাহ তাআলা শাস্তি দিবে। সুতরাং আমি যে আমাকে হত্যা করতে চায় তাকে তো শাস্তি আমি দেওয়ার অধিকার আমি বহন করি না। তাহলে বুঝো যে শাসক কতটা ন্যায়পরায়ণ হলে তিনি এই কথাটি বলতে পারে যে আমার হন্তাকে তো আমি শাস্তি দিতে পারি না। এরপর হচ্ছে পরে ওই হাবশি কিপ্তি ওই গোলাম ওই লোকটি হযরত ওমর রাদিয়াল্লাহুকে নামাজের সিজদারত অবস্থায় তাকে শহীদ করে দিয়েছিলেন, তাকে হত্যা করেছিলেন। তার নিজের জীবনের বিনিময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর এই মহান সাহাবী ইসলামের সুবিচার ও মানবাধিকারের তুলনাহীন দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? যে সুশাসনের একটি রোল মডেল তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন। এরপরে আসলে যে পয়েন্টটি হচ্ছে বাক স্বাধীনতার অধিকার। বাক স্বাধীনতা জীবনের সর্বস্তরে জবাবদিহিতা পরিবেশ সৃষ্টি করা ছাড়া মানবাধিকার রক্ষা অসম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি, সমাজ, রাষ্ট্র তথা জীবনের সকল ক্ষেত্রে জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি করেছিলেন। তিনি প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের উপর যে একটা দায়িত্ব রয়েছেন সেই দায়িত্ব সম্পর্কে বলেছেন যে রাসূল আমরা আমরা বলেছি যে প্রত্যেকের দায়িত্ব তিনি একটি রুল মডেল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলেছেন, নিশ্চয় মানুষের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং অনুভূতি শক্তি সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন সম্মুখীন হবে। তাহলে আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসনকালে গনিমতের মাল নিয়ে আমি একটি ঘটনা বললে আমাদের যে বাক স্বাধীনতা রক্ষায় ইসলাম কতটা কার্যকরী বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আসলে কি আমরা মুখে বলি নাকি বাহ্য প্র্যাকটিক্যাল বলে উদাহরণটা দেখলে আমরা বুঝতে পাবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন শাসনকালে যে গনিমতের লাভ, যখন মাল সম্পদ যুদ্ধ থেকে যে গনিমতের লাভ সম্পদকে বলা হয় গনিমতের মাল, যে যুদ্ধে বিজয়ের পর যে সম্পদগুলা লাভ করেছিলেন সে মালগুলা বন্টন করে নিয়ে সাহাবীদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়, মনে সন্তুষ্টি হতে পারে, তারা দুঃখ পেয়ে থাকে যে গনিমতের মালের বন্টনের ব্যাপারে সাহাবীদের মধ্যে একটা কি আছে দুঃখ জন্মিয়েছিল। তারা সরাসরি কি করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের মনোবেদনার কথা প্রকাশ করেছিলেন। দেখো রাষ্ট্রপ্রধানের কাছে তারা প্রকাশ্যে এসে যে আপনি এইভাবে গনিমতের মালটা যে বন্টন করছেন এরপর আমরা দুঃখ পেয়েছি, এটা তো বন্টন হয়নি, তো এর জবাব চাই আমরা। তারা কি করেছে, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে তাদের মনোবেদনা যে আমাদের মনসন্তুষ্টের মনের মধ্যে দুঃখ রয়ে গেছে, এই দুঃখের কথাটা রাষ্ট্রপ্রধানের কাছে অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুক্তিক জবাব দিয়ে তাদের আপত্তি রয়েছে, যে তাদের দুঃখ রয়েছে, যৌক্তিকভাবে তাদের আপত্তি উত্থাপনকারীদের সন্তুষ্ট করেছেন। হ্যাঁ, রাষ্ট্রের নাগরিকরা আমাদের কাছে তাদের ভুল বুঝতে পারে বা জবাব রয়েছে, অবশ্যই রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতিদের কাছে অবশ্যই জবাব রয়েছে, কিন্তু এর জন্য জিজ্ঞাসা করার অধিকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক স্বাধীনতার যে উজ্জ্বল রোল মডেল ইসলামের যে রয়েছে সেটা দেখিয়ে দিয়েছেন। যে রাসূলের সামনে বসে রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করতেছে আপনি যে বন্টন করেছেন এটা তো আমরা সন্তুষ্ট না, আমাদের আপত্তি রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে তাদের আপত্তি উপস্থাপন করে তাদেরকে সন্তুষ্টিমূলকভাবে জবাব দিয়েছে। বাক স্বাধীনতার এই বাক স্বাধীনতা ছাড়া জবাবদিহিতা ছাড়া পরিবেশ সুন্দর হয় না। কি হয় না, পরিবেশে সৃষ্টি সম্ভব না, কি জবাবদিহিতামূলক পরিবেশ সৃষ্টি করা আদৌ সম্ভব হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অনুভব করে তিনি মানুষের এই সুযোগ দিয়েছিলেন। এর থেকে আমরা বুঝি যে ইসলামে যথাযথ বাক স্বাধীনতা মূল্যায়ন করে থাকে। এজন্য বলা হয় যে অত্যাচারী শাসকের সামনে সত্য কথাটা বলাই হলো সবচেয়ে উত্তম জিহাদ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বুঝলেন না, ইসলামের যে বাক স্বাধীনতার অধিকার রয়েছে তাও আমরা দেখতে পারলাম। এরপর নারী ও শিশুর অধিকার সম্পর্কে তোমরা অবশ্যই পড়ে আসছো যে ইসলাম শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে নারীদের অধিকার কি ছিল, ইসলামের আইয়ামে জাহিলিয়াত ইসলামের আগমনের পূর্বে নারীদের কি অবস্থা ছিল, তাদের অধিকার কতটা ছিল, আর ইসলামের পরে তাদেরকে ইসলাম কি অধিকার দিয়েছে তোমরা অবশ্যই এটা জানো। অবশ্যই এটা আমি বিস্তারিত আর ডিসকাস করা চাই না। এরপরে আসলে ভিন্ন ধর্ম ও মতাবলম্বীদের, হ্যাঁ একটি রাষ্ট্র যে আমার সকলে যে রাষ্ট্রের মধ্যে সকলে যে আমার
মতদর্শী হতে হবে তা না। যারা আমার মতের অমিল হবে তাদের সাথে আমার কি আচরণ হবে, তাদের সাথে আমার কি ব্যবহার হবে, এটা তাদের মানবাধিকার কিভাবে আমাকে রক্ষা করতে হবে, সেই বিষয়ে আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন মত ও পথের লোকদেরকে অধিকার রক্ষায় অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কি বলেছেন, ভিন্ন জনগোষ্ঠীর সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে তিনি ছিলেন প্রতিকৃতি। আমরা যদি ইতিহাসের যদি দেখতে পাই যে মদিনার সনদ তিনি যখন প্রতিষ্ঠা করতেছিলেন, যা মদিনার সনদ তোমরা জানো, মদিনার সনদ যখন কায়েম করেন তিনি মদিনা রাষ্ট্রের যখন কি ছিল, ইহুদি খ্রিস্টান পাশে মদিনাবাসী আনসার, এরপরে মুহাজির, অর্থাৎ অন্তত 5টা শ্রেণীর লোক ছিল তখন, এবং প্রত্যেকটা আদলে বিভিন্ন গোত্রের লোক ছিল। এই ভিত্ত লোকগুলো বিভিন্ন ধর্ম মতাবলম্বী লোক ছিল। তাদেরকে কিভাবে একই ছায়াতলে নিয়ে আসতে পেরেছিলেন মদিনা সনদের মাধ্যমে, তা আমরা দেখতে পাই যে তাদের প্রত্যেকের মতাবলম্বীদের যে মতের অধিকার রয়েছে, প্রত্যেক ধর্মের যে নিজস্ব অধিকার রয়েছে, সেগুলো পালনের জন্য সুব্যবস্থা ইসলাম করে দিয়েছিলেন। তাহলে আমরা দেখতে পাই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আমরা ঘটনা বলি, আমরা বলবো যে একদিন এক আরব বেদুইন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে এসে কি করে দিতে, প্রস্রাব করে দিয়েছিল রাসূলের সামনে, রাসূলের স্থানে, মানে মসজিদের নববীতে এসে সে কি করে দিয়েছে, আরব বেদুইন এসে কি করে দিয়েছে, প্রস্রাব করতেছিল, সে প্রস্রাব শুরু করে দিয়েছিল। তখন এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম এই কাজ থেকে নিবৃত্ত করার জন্য, এই লোককে যে প্রস্রাব করতেছে তাকে বিরত রাখার জন্য এবং তাকে শাস্তি দেওয়ার জন্য তারা কি হলো, উদ্বৃত্ত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বাধা দিলেন, বাধা দিয়ে বললেন যে তোমরা থামো, তাকে আগে শেষ করে বললেন যে কি বললেন, তাকে শেষ করতে দাও, অর্থাৎ তাকে প্রস্রাব শেষ করতে দাও, এবং তারপর ওই স্থানে তাকে বালতি পানি তাদেরকে তারপর কি বলেছে, তাদেরকে কি বললেন, এক বালতি পানি ঢেলে দাও, বলছে তাকে শেষ করতে দাও, এবং তারপর ওই স্থানে এক বালতি পানি দাও, ওই লোকে প্রস্রাব করতে তাকে দাও, এবং তোমরা গিয়ে ওই স্থানে পানি ঢালে পরিষ্কার করে দাও। তারপরে এখানে কি বলো, বীরগ মতাবলম্বী পরবর্তীতে তাকে বলে দিচ্ছে, অন্যভাবে তাকে মোটিভেট করেছেন, কিন্তু তাকে যে তার মতে যে সে ক্ষোভ নিয়ে আসে তাকে যে এই কাজটি করেছে, তাকে এই কাজটি আগে করার সুযোগ করে দিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপর হলো অধীনস্থদের অধিকার। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অধীনস্থ ছিল, তো অধীনস্থদের সাথে কি ব্যবহার করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত থেকে আমরা জানতে পারি যে অধীনস্থদের সাথে উত্তম ব্যবহার রোল মডেল ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু যদি জীবন দেখি, তিনি যখন মাত্র 10 বছর বয়সে ছোটকালে তার মা তাকে আনাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আনি দিয়েছিলেন। এই আনাস রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি গৃহে 10 বছর কাজ করেছিলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের সাথে কর্কশ কোনো শব্দ ব্যবহার করেছেন এবং কোনো অন্যায় কোনো কাজ করার জন্য সমালোচনা করেছেন। সে যদি কোনো ভুল করেছেন, ভুলের কারণে তাকে সাথে কোনো সমালোচনা করেছেন, তাকে প্রহার করতেছেন, এমন কোনো ঘটনা বা কোনো আমার স্মরণ নাই। কে বলতেছেন? আনাস রাদিয়াল্লাহু, যে আনাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস বা গোলাম ছিলেন 10 বছর, সে নিজে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর আমি তার কৃতদাস ছিলাম, আমি তার খেদমতে ছিলাম, আমি কোনোদিনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে কর্কশ রুক্ষ ভাষা ব্যবহার করেননি, অন্যায় কোনো কাজের জন্য আমাকে কোনো সময় জারি দেননি, সমালোচনা করেননি। তাহলে আমরা এর থেকে বুঝতে পারি কি, আমার অধীনস্থদের সাথে ইসলাম কি ব্যবহার করতে হবে, অধীনস্থদের অধিকার রক্ষা ইসলামে কি আদর্শ রেখে গিয়েছে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই এর থেকে আমাদের ক্লিয়ার হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, পৃথিবীর যে সব জায়গায় মানবাধিকার লঙ্ঘন, মানবতার রক্ষায় মানবতার আজকে হাহাকার করতেছে, সারা পৃথিবীর মাজলুম আজ আত্মনাদে তাদের সব আকাশ বাতাস কলম্বিত হয়েছে, যে মাজলুমদের অত্যাচার, জালেমদের অত্যাচারে মাজলুমদের আত্মনাদে, এই সব হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। যে আজকে ইসলামী যে একমাত্র মানবাধিকার রক্ষা করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। তোমরা যদি তোমাদের সমাজে তোমরা বিভিন্ন ধর্ম বা বিভিন্ন পৃথিবীতে যে মতাদর্শগুলো রয়েছে তাই অ্যানালাইসিস করো যে মানবাধিকার রক্ষায় কোন ধর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে এবং বাস্তবিকভাবে তারা প্রয়োগ করে দেখিয়ে দিয়েছেন, সেটা তোমরা যদি অ্যানালাইসিস করো তোমরা
আজকে ক্লাস সহ অন্যান্য যদি নিজেরা অ্যানালাইসিস করে তা আর ভালোভাবে অনুধাবন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ক্লাস থেকে যে বিষয়গুলো আলোচনা করেছি এগুলো আমাদের যথাযথভাবে আমল করার আল্লাহ তৌফিক প্রদান করে এই আশা ব্যক্ত করে আমাদের আগামী ক্লাসের প্রত্যাশা রেখে আগামী ক্লাসে দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।